Hey dear followers, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। তোমরা জানো আমরা ইউটিউবে ফ্রিতে এসএলএসটি নিউট্রিশনের প্রিপারেশন করছি, যেখানে আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যেই টপিকটা যদি তোমরা সিলেবাস ডিসকাশন দেখে থাকো, তাহলে 2016 এসএলএসটিতে এই টপিকটা মেনশন করা ছিল, মিড ডে মিল প্রোগ্রাম। তোমরা যদি এসএলএসটি নিউট্রিশন প্রিপারেশনের পেড রেকর্ডিং ব্যাচ আর নোটস নিতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। শেষে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তাহলে হোয়াট ইজ মিড ডে মিল স্কিম অর মিড ডে মিল প্রোগ্রাম? The Mid-day Meal Scheme under the Ministry of Education is a centrally sponsored scheme which was launched in 1995. 1995 সালে এই স্কিমটা সর্বপ্রথম লঞ্চ হয়। ইট ইজ ওয়ার্ল্ডস লার্জেস্ট স্কুল মিল প্রোগ্রাম। স্কুলে দেওয়া হয় এরকম প্রোগ্রামের মধ্যে এটা সবথেকে বৃহৎ একটা প্রোগ্রাম। যেই প্রোগ্রামের লক্ষ্য কি বলছে, অ্যাটেন্ড দ্য গোল অফ ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন। এই যে ইউনিভার্সালাইজেশন বা সর্বজনীনকরণ, এই যে বিষয়টা, এটা এমডিজি বা মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোলসের মধ্যেও ছিল, এবং যেটা কিনা পরবর্তী সময় এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের মধ্যেও কিন্তু রয়েছে। শিক্ষাকে সার্বজনীনকরণ করতে হবে, যেখানে শিক্ষা সবার জন্য গ্রহণযোগ্য হবে, এবং তার জন্য শিক্ষাকে অবশ্যই একদম এলিমেন্টারি লেভেল থেকে কিন্তু ইউনিভার্সালাইজ করতে হবে। সেই কারণে প্রত্যেকটি বিদ্যালয় কিন্তু পাঠ্যক্রমের সাথে সাথে মিড ডে মিলের যে প্রোগ্রাম, মিড ডে মিলের যে স্কিম, সেই অনুযায়ী কিন্তু যে খাদ্যের সংগ্রহ বা যে খাদ্যের সরবরাহ, সেই সরবরাহ কিন্তু করতে হবে। Provides cooked meals to every child within the age group of 6 to 14 years studying in classes 1 to 8 who attends the school. অর্থাৎ বিদ্যালয় সরকারি যে সমস্ত বিদ্যালয় রয়েছে এবং সরকার পোষিত যে সমস্ত বিদ্যালয় রয়েছে, সেই সমস্ত বিদ্যালয় যারা 6 থেকে 14 বছর বয়সী, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, এবং বর্তমানে সেটাকে উঁচু ক্লাসের জন্য বাড়ানো হয়েছে, সেই সমস্ত বাচ্চাদের কিন্তু মিড ডে মিল প্রোগ্রামের আওতায় আনা হবে। 2021 সালে 1995 এই প্রোগ্রাম এসেছিল। 2021 সালে এই প্রোগ্রামটার নামকরণ হয় নতুনভাবে। নামকরণটা কি হয়? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এই নামটা গুরুত্বপূর্ণ যে 2021 সালে এই প্রোগ্রামের নামকরণটা চেঞ্জ হয়। নামকরণটা কি হয়? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিম বলা হয়ে থাকে, বা পিএম পোষণ স্কিম। ঠিক আছে, শর্ট এটাকে বলা হয় পিএম পোষণ স্কিম। অ্যান্ড ইট অলসো কভার স্টুডেন্টস অফ বালবাটিকাস, অর্থাৎ বেসিক্যালি প্রি স্কুলার, যারা যারা এখনো পর্যন্ত তথাকথিত প্রাইমারি স্কুলের গণ্ডি ছোঁয়নি, অর্থাৎ 3 থেকে 5 বছর বয়সী যে বাচ্চারা, তাদেরকেও কিন্তু এর মাধ্যমে আনা হয়, মানে প্রি প্রাইমারি ক্লাসেস যেগুলো রয়েছে। তাহলে এই যে মিড ডে মিল স্কিম বা পিএম পোষণ স্কিম, এর অবজেক্টিভ বা উদ্দেশ্য কি হওয়া উচিত? দেখো, যখন আমরা প্রাইমারি এডুকেশনের ইউনিভার্সালাইজেশন করার কথা বলছি, এবং মিড ডে মিল স্কিমের সর্বপ্রথমই লক্ষ্য ছিল ড্রপ আউট কমানো বা স্কুল ছুট কমানো। সেটা কেন হচ্ছিল? সেটা হচ্ছিল বিভিন্ন সোশিও ইকোনমিক রিজনের জন্য, বিভিন্ন অর্থনৈতিক কারণে। হয়তো পরিবারের অবস্থা সেরকম ছিল না যাতে পড়াশোনাটা ঠিকভাবে চালানো যায়। তো সেখানে তারা যদি পড়াশোনা করতে আসে, তাদের খাদ্য সংস্থান ইত্যাদির বিভিন্ন সমস্যা হচ্ছিল। সেই সমস্যা থেকে ম্যালনিউট্রিশন আসছিল। তখন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় এই প্রোগ্রামটা আনা হলো, যেখানে বিদ্যালয়ে এমন একটি খাদ্য সরবরাহ করা হবে যেখান থেকে বাচ্চাদের যে পুষ্টির মান, সেই পুষ্টির মানটা আরও কিন্তু উন্নত করা যায়, এবং এই যে ড্রপ আউট হচ্ছিল, সেই ড্রপ আউটের রেটটাও যাতে কমানো যায়। বলছে অ্যাড্রেস হাঙ্গার অ্যান্ড ম্যালনিউট্রিশন, ইনক্রিজ এনরোলমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স ইন স্কুল, ইমপ্রুভ সোশ্যালাইজেশন অ্যামং কাস্ট। অর্থাৎ বিভিন্ন জাতি, বিভিন্ন জনজাতির মধ্যে যখন আমরা স্কুল কি, স্কুল একটা বলতে পারি যে বহু সাংস্কৃতিক জায়গা, যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষেরা, বিভিন্ন জাতির মানুষেরা আমরা একসাথে এক জায়গায় থেকে পড়াশোনা করছি। এর মাধ্যমে কি হয়? বাচ্চাদের যে সোশ্যালাইজেশন বা যে সামাজিকীকরণ, সেই সামাজিকীকরণ হয়। পরিবারে যেরকম তাদের প্রাইমারি সোশ্যালাইজেশন হচ্ছে, সেরকম যখন তারা বিদ্যালয়ে আসছে, তার সাথে সাথে তাদের কি হচ্ছে? সেকেন্ডারি সোশ্যালাইজেশনও কিন্তু
হচ্ছে। এছাড়া প্রোভাইড এমপ্লয়মেন্ট অ্যাট গ্রাসরুট লেভেল স্পেশালি টু ওমেন। আজকে এই যে মিড ডে মিল স্কিমটা হচ্ছে, যেখানে যারা রান্না করছেন সেই সমস্ত মহিলারা, তার মাধ্যমেও কিন্তু তাদের এমপ্লয়াবিলিটি হচ্ছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু মূলত এই স্কিমের উদ্দেশ্য ছিল। কোয়ালিটি চেক, তার মানে গুণগত মানের একটা বিষয় ছিল। গুণগত মানটা কিভাবে দেখা হচ্ছিল? আগমার্ক কোয়ালিটি আইটেমস আর প্রকিউরড, টেস্টিং অফ মিলস বাই 2 or 3 অ্যাডাল্ট মেম্বার্স অফ দ্য স্কুল ম্যানেজমেন্ট কমিটি। স্কুলের পরিচালন কমিটিতে যারা রয়েছেন, বা হয়তো সেই বিদ্যালয়ের নির্দিষ্ট টিচার ঠিক করে রাখা হতো, যারা কিনা যখন মিলটা তৈরি হতো সেই মিলটা তারা কিন্তু আগে টেস্টিং করতো, এবং যেই সমস্ত প্রোডাক্ট সেখানে রান্নার জন্য ব্যবহার করা হতো সেগুলো যেন খুব স্বচ্ছ, পরিষ্কার এবং কোনো রকমে যাতে সমস্যা তাদের মধ্যে না থাকে। মিলটা প্রিপেয়ার করার পর বলছে 2 থেকে 3 জন অ্যাডাল্ট মেম্বার কিন্তু তার টেস্টিং করতো, যে সেটা প্রপারলি রয়েছে নাকি, সেটা বাচ্চাদেরকে দেওয়া যাবে নাকি। সেই কারণে কিন্তু এই কোয়ালিটি চেকটা করা হতো। ফুড সিকিউরিটি, এবার ফুড সিকিউরিটির কথা আসছে। ফুড সিকিউরিটির কথা কি বলছে? বলছে ইফ দ্য মিড ডে মিল ইজ নট প্রোভাইডেড ইন স্কুল, যদি না দেওয়া হয় অন এনি স্কুল ডে, কোনো একটা স্কুলের দিনে, সোম থেকে শনি যে স্কুলিং টাইম থাকে সেই টাইমিং এর মধ্যে ধরো কোনো একদিন দেওয়া হলো না, সামহাও হয়তো লাইক বর্ষাকালে হয়তো যেই পরিমাণ সবজি বা চাল ইত্যাদি আসার কথা ছিল, ডিউ টু রোড ড্যামেজ আর সামথিং আসতে পারলো না, সেই কারণে হয়তো একটা স্কুল ডেতে সেই খাবারটা দেওয়া হলো না, তখন কি হবে? ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ ফুড গ্রেনস অর এনি আদার রিজন, দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল পে ফুড সিকিউরিটি অ্যালাউন্স বাই 15th অফ দ্য সাকসিডিং মান্থ। তো তার জন্য যে বরাদ্দ টাকাটা সেটা কিন্তু বাই দ্য স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করা হবে 15th অফ দ্য সাকসিডিং মান্থ। রেগুলেশন বলছে দ্য স্টেট স্টিয়ারিং কাম মনিটরিং কমিটি বা এসএসএমসি oversees the implementation of the scheme, including the establishment of a mechanism for maintenance of nutritional standards and the quality of meals. Quality of meals টা দেখো, আমরা স্কুলে যারা 2 থেকে 3 জন অ্যাডাল্ট মেম্বার রয়েছে তারাই টেস্টিংটা করছিল, কোনো সমস্যা হচ্ছিল না। তার সাথে সাথে আরো কি বলা হচ্ছে, যারা এই মনিটরিং কমিটিতে রয়েছে তারা এই যে নিউট্রিশনাল স্ট্যান্ডার্ডস প্রপারলি সেই স্ট্যান্ডার্ড ফলো আপ করা হচ্ছে নাকি তার জন্য একটা কমিটি গঠন করার কথা বলা হয়, যারা কিন্তু এই বিষয়টাকে দেখে রাখবে। নিউট্রিশনাল স্ট্যান্ডার্ড যেটা কিনা ফরমোস্ট দরকার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বলছে কুকড মিলস, রান্না করা যে খাবারটা তার স্ট্যান্ডার্ডস এর অ্যাকর্ডিং 450 ক্যালোরির শক্তি এবং 12 গ্রাম মতন প্রোটিন, কাদের জন্য? প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। 700 ক্যালোরির শক্তি, 20 গ্রাম মতন প্রোটিন আপার প্রাইমারি বা 6 থেকে 8 ক্লাসেসের জন্য। কভারেজ, তাহলে অল ওভার প্রোগ্রামটা কতটা এর এক্সপেন্ডিং ছিল, কতটা এখানে স্পেন্ড করা হতো। বলছে অল গভর্নমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট এডেড স্কুলস, মাদ্রাসা অ্যান্ড দ্য মাকতাবস সাপোর্টেড আন্ডার দ্য সর্বশিক্ষা অভিযান বা এসএসএ। দ্য স্কিম কভার্স 11.80 কোটি চিলড্রেন অ্যাক্রস ক্লাসেস 1 to 8। এটা এক থেকে মানে ক্লাস মানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটা হিসাব দেওয়া হয়েছে। এজ গ্রুপ হচ্ছে 6 থেকে 14। In 11.20 lakh government and government aided schools and those run by the local bodies such as the municipal corporations in Delhi under the provisions of the National Food Security Act, কত 2013 সালের যে এনএফএসএ ছিল এবং 2022-23-এর যে বাজেট ছিল সেই বাজেটে কিন্তু 10,233 কোটি টাকার একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, যেখানে দ্য স্টেটস আর এক্সপেক্টেড টু স্পেন্ড, যার মধ্যে 6,277 কোটি টাকা কিন্তু রাজ্য সরকারের প্রোভাইড করার কথা ছিল। এটা আমরা ফিনান্সিয়াল ইয়ারের বাজেট 2022-23-এর কথা বলছি। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। এই টপিকটা 2016 সালেও মেনশন করা ছিল সিলেবাসে, এবং আশা করি আগামী এসএলএসটি-তেও থাকবে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। যাদের পেড ব্যাচে এনরোল করতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং তোমরা জানো 1 মাসের জন্য তোমরা রেকর্ডিংস পাবে, 17টা ক্লাসের টোটাল রেকর্ডিং, যেখানে নোটস পাবে, যা লাইফ টাইম অ্যাক্সেস তোমরা পাবে, 10টা মক টেস্ট পাবে যার মধ্যে একটা ফাইনাল মক টেস্ট হবে, এবং যেটা সব থেকে বেশি দরকার, উইথ আ ভেরি মিনিমাম অ্যামাউন্ট অফ ফিস। তো যারা এনরোল করতে চাও চাইলে তোমরা এখানে আমাকে মেলও করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো। দিস ইজ দ্য স্ক্যান কোড, তোমরা এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমার সাথে যুক্ত হতে পারো
এবং কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, টপিক কেমন লাগলো জানাবে এবং নতুন কোনো টপিক সম্পর্কে যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে জানিয়ে দেবে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।